হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায়, হোলি মেলায়। 7 দিন ধরে হোলি মেলা চলছে আর আমার আসার সময়ই হয়নি। তাই আজ আমি চলে এসেছি দিদি জামাইবাবুর বাড়ি। তাই চলে যাচ্ছি, দেখছি এখান থেকে মেলাটা দেখা যাচ্ছে। তাই তাড়াতাড়ি যাচ্ছি মেলাটার ভেতরে যাওয়ার জন্য। তো দিদি বললো একটু বাজার থেকে ঘুরে আসি, পাণ্ডবেশ্বরের বাজারে একটু কাজ আছে। তাই পাণ্ডবেশ্বর বাজারে গিয়ে দেখছি, যাইও নেই পুরোটা, অর্ধেক রাস্তায় দেখছি অনেক জ্যাম। তাই ব্যাক করে চলে এলাম মেলাতে গিয়ে মন্দিরটার কাছে চলে এলাম, যে মন্দিরটা আসল পূজা হচ্ছে। সেই মন্দিরটার নাম হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরটার নাম। তাই আমরা একটু প্রণাম করার পর ওয়েট করে নিলাম ভিতরে যাওয়ার জন্য। দেখছি ভিতরে ভিড়টা বাড়ছে, তাই অপেক্ষা করে নিলাম একটু, যে দেখি ভিতরে যাওয়া যাচ্ছে কি না। তো না, ভিতরে যাওয়া গেল না। মন্দিরটা পুরো আসল ভিতরের ঠাকুরটা আমি ঠিকঠাক দেখতে পেলাম না, তাই ঠিকঠাক বলতে পারছি না যে কী ঠাকুর। চলে এলাম ভিতরে আগের দিকে মেলার। দেখছি বাচ্চারা সব করছে, আমিও একটু অপেক্ষা করে নিলাম। তো দিদির শরীরটা একটু খারাপ ছিল, তাই হেন্দোলাগুলোতে আর চাপলাম না। ব্রেক ডান্স এসব ছিল, চাপলাম না। তাই দিদিরা এখানে একটা দোকানে কেনাকাটা স্টার্ট করলো। জামাইবাবু এদিকে সানগ্লাস দেখছে যে কোনটা ভালো লাগছে, দিদিও বলে দিচ্ছে। তাই আমি একটু অপেক্ষা করে নিলাম। তারপর দেখছি ওরা নিজের জন্য দেখছিলো অ্যান্ড আমার জন্য দেখছিলো। আমাকে এই ওয়াচটা কিনে দিল। তারপর চলে গেলাম অন্য মেলার দোকানে দেখছি দিদি আমার জন্য আবার কিনে দিল একটা মালা, কিউট মতন মালাটা, যেটা আমি আগে পরে এসেছিলাম। আগের ভিডিওটা দেখতে পাবে যে ওটা আমি পরে এসেছিলাম, হারিয়ে গেছে। তো সেটা আবার কিনে নিলাম, পছন্দর খুব। তাই আবার চলে এলাম খেতে, একটু চাট খেয়ে নিলাম। তারপর একটা আমার খুবই প্রিয় খাবার খেয়ে নিলাম, যেটা আমি মেলাতে গেলেই কিনি। তারপর জামাইবাবু আবার পপকর্ন কিনে দিল। তারপর গেল একটু মিষ্টি কিনতে বাড়ির জন্য আর আইসক্রিম কিনতে। তা করতে আমি একটু অপেক্ষা করে নিলাম, আমার ক্যান্ডির সঙ্গে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম বাড়িতে এসে ড্রেস না চেঞ্জ করে আমি খেতে বসে গেছি, এত প্রিয়। তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।